প্রবল শীতে শীতকে আরো ভালো করে উপলব্ধি করার আদর্শ স্থান হলো পাহাড়। তাই 2025 ডিসেম্বর মাসে আমরা চলে গিয়েছিলাম দারিংবাড়ি, যা কাশ্মীর অফ ওড়িশা নামেও খ্যাত। উড়িষ্যার কাশ্মীরে এবার আমরা প্রকৃতিকে আরো কাছ থেকে উপলব্ধি করার জন্য চলে গিয়েছিলাম ইকো রিট্রিট দারিংবাড়িতে। উড়িষ্যার 7টি জায়গায় প্রতি বছর হয় এই ইকো রিট্রিট। টেন্টে থাকা, দারুণ খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, খেলাধুলো, কালচারাল প্রোগ্রাম, এসবের সাথে সবচেয়ে যেটা আমার ভালো লাগে সেটা হলো ইকো রিট্রিটের লোকেশন। এই সমস্ত ইকো রিট্রিট গুলোই তৈরি হয় প্রকৃতির খুব কাছে, যেমন জঙ্গলের মধ্যে বা চারিদিকে পাহাড় মধ্যেখানে বা সমুদ্রের সামনে বা নদীর পাশে। এই রকমই হয় ইকো রিট্রিটের লোকেশন গুলো, যেখানে আপনি প্রকৃতিকে খুব কাছ থেকে ভালো করে উপলব্ধি করতে পারবেন। সমুদ্র, নদী, ড্যাম, জঙ্গল সবকটি ইকো রিট্রিটেই আমাদের একবার করে থাকা হয়ে গেছে। এবার আমরা গিয়েছিলাম পাহাড়কে কাছ থেকে উপলব্ধি করতে। আর পাহাড়কে কাছ থেকে উপলব্ধি করার উড়িষ্যাতে আদর্শ জায়গা হলো দারিংবাড়ি। আর সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী, আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং। আজ হলো 2025 সালের 21শে ডিসেম্বর, আর আজ আমরা চলে এসেছি দারিংবাড়িতে। আসলে আজ নয়, কাল রাতেই আমরা চলে এসেছিলাম দারিংবাড়িতে। দারিংবাড়িতে কাল আমাদের পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 10টা হয়ে গিয়েছিল দারিংবাড়ি পৌঁছতে। তাই কাল রাতে আর আমি সেরকম কিছু ব্লগ বানাইনি। সকালে উঠে দেখলাম জায়গাটা ভীষণ সুন্দর। কাল অতটা বুঝতে পারিনি, রাত্রিবেলা পাহাড়গুলোকে দেখা যাচ্ছিল না, তাই জায়গাটা কতটা সুন্দর রাত্রিবেলা ঠিক বোঝা যাচ্ছিল না। এই আমার ঠিক এই দিকটাতে একটা বিশাল বড় সুন্দর পাহাড় আছে, যেটা ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, আর যেটা ভীষণ সুন্দর দেখতে। রাত্রে আমরা এই হোটেলটাতেই স্টে করেছিলাম, আর এখন আমরা যাচ্ছি দারিংবাড়ি ইকো রিট্রিট। হ্যাঁ, এবছরের শুরুতেই আমরা গিয়েছিলাম ইকো রিট্রিট হীরাকুদ, আর এবছরের শেষে আমরা এখন আছি, অর্থাৎ যাচ্ছি ইকো রিট্রিট দারিংবাড়িতে। এখানে প্রচুর হোটেল আছে। আমরা দেখে এই হোটেলটা বুক করেছিলাম ইকো রিট্রিটের কাছে বলে। এই হোটেল থেকে ইকো রিট্রিটের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এখনই পৌঁছে যাবো আমরা। তো চলুন যাওয়া যাক। রাস্তা দিয়ে যেতে দুদিকে শুধু পাহাড়ই দেখা যাচ্ছিল। রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর। অবশেষে পৌঁছে গেলাম ইকো রিট্রিট দারিংবাড়ি। এখন আমরা ইকো রিট্রিট দারিংবাড়িতে প্রবেশ করতে চলেছি। এখানে প্রবেশ করার সময় সিকিউরিটি গার্ড ছিলেন। ওনাকে আমাদের বুকিং এর কাগজটা দেখানো মাত্র উনি গেটটা খুলে দিলেন, এবং সাথে সাথে উনি ওনাদের ফোন থেকে কলও করে দিলেন আমাদের নাম বলে। প্রবেশ করতেই প্রথমেই ছিল ড্রাইভার লাউঞ্জ, অর্থাৎ ড্রাইভারের থাকার জায়গা, এবং মেডিকেল। এটা হলো কার পার্ক করার জায়গা। আমরা কার পার্ক করার জায়গায় আমাদের কার পার্ক করে দিলাম। এবার ওনাদের গাড়ি আসবে আমাদের নেওয়ার জন্য। আর এই দেখুন, আমার পিছনে লেখা আছে ইকো রিট্রিট ওড়িশা দারিংবাড়ি। এখানে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে যতজন এসেছেন তাদের গাড়ি এই কার পার্ক করা জায়গাতেই আছে। এখন ওনাদের গাড়িতে আমরা ভিতরে প্রবেশ করব। এগুলো সমস্ত ইলেকট্রিক ভেহিকল, এবং এগুলোতে করেই এখন আমরা ভেতরে যাব। আমাদের জিনিসপত্র ইভিতে ওঠানো হয়ে গেছে, এবার আমরা প্রবেশ করব। এবারে আমরা এসে পৌঁছে গেছি ওনাদের রিসেপশন হলে। যেহেতু আমরা অনলাইনে বুকিং করে এসেছি, তাই প্রথমে এখানে আমাদের বুকিং এবং আই কার্ড ভেরিফিকেশন হবে।
রিসেপশন হলটাও কিন্তু বেশ বড়। नमस्ते नमस्ते नमस्ते। এখানে রিসেপশনে ওনাদের একটা আইটিনারি দেওয়া আছে, যেমন 7:30 থেকে সকাল 10টা অবধি হবে ব্রেকফাস্ট, দুপুর 12টা থেকে 2:30 অবধি লাঞ্চ, যেটা আজ আমরা করব। ব্রেকফাস্টটা কিন্তু আমরা কাল করব। সন্ধে 6টা থেকে 7টা অবধি হাই টি, আর সন্ধে 8টা থেকে 10:30টার ডিনার, এবং রাত 12টার পর থেকে বার অ্যাকচুয়ালি সবসময় ওপেন থাকে। আর এছাড়াও এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, যেরকম এটিভি রাইডস, আর্চারি, সাইক্লিং, এগুলো। এছাড়াও আমাদের একটা ট্যুর হবে। ট্যুরটা শুরু হবে দুপুর 3টে থেকে, আর ট্যুরে আমাদেরকে ওনারা নিয়ে যাবেন পাতাবান্ধা ওয়াটারফল আর কফি গার্ডেন দেখানোর জন্য। আর যে সমস্ত গেস্টরা 2 দিন থাকছেন তাদেরকে সকাল 10:30টায় ওনারা নিয়ে গেছেন বা নিয়ে যাবেন হয়তো কালকে মৃদুবান্ধা ওয়াটারফল দেখানোর জন্য। এছাড়াও সন্ধ্যাবেলা একটা কালচারাল প্রোগ্রাম হবে। এখানে লেখা আছে শুধু উইকেন্ডে এই কালচারাল প্রোগ্রামটা হচ্ছে, আর বাকি দিনগুলোতে শুধু মিউজিক হবে। কিন্তু ওনাদের যখন আমরা জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলেছিল যে প্রতিদিনই কালচারাল প্রোগ্রাম এখন হচ্ছে। আর রিসেপশন থেকে বেরিয়ে এসে বাইরের পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড়। সত্যি জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আর এখানে দেখুন, এটা হলো কিডস জোন, আর তার পাশে এই সমস্ত সাইকেল গুলো রাখা আছে। মেনলি এটা হলো অ্যাক্টিভিটি পয়েন্ট, ওই দিকটা ওটা হলো রিসেপশন, আর রিসেপশনের একদম পাশেই আছে এই অ্যাক্টিভিটি জোন। আর এই পাশটা দেখুন, আপনি ভিউ দেখতেই পাচ্ছেন কি সুন্দর, চারিদিকে পাহাড়। আর ওখানে একটা দেখুন ওয়াচ টাওয়ার মতনও রাখা আছে, ওখানে বসে আপনি ভিউ এনজয় করতে পারবেন। আর ওই পাশটায় সমস্ত টেন্ট গুলো আছে। আর আমার মনে হচ্ছে ওটা ডাইনিং হল, অর্থাৎ খাবার জায়গা, কিন্তু ওখানে না পৌঁছানো অবধি আমি শিওর হতে পারছি না। সত্যি এখানকার বাইরের পরিবেশ কিন্তু মনোমুগ্ধকর। অ্যাক্টিভিটি রুমটাও একবার আপনাকে চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত সাইকেল গুলো রাখা আছে। এখানে দেখুন বাচ্চাদের জন্য সাইকেল আছে, আবার বড়দের জন্য কিন্তু সাইকেল আছে। এখানে দেখুন টেবিল টেনিস বা টিটি খেলারও জায়গা আছে। আর এখানে দেখুন ক্যারামের গুটি রাখা আছে, ক্যারাম বোর্ড কোথায় কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আর এখানে একটা বাচ্চাদের জাম্প করার জায়গা আছে। এছাড়াও বাচ্চাদের জন্য এখানে অনেক খেলনা রাখা আছে। এই দেখুন এই টাট্টু ঘোড়া টাইপের গুলো আছে, এখানে স্লিপ আছে অর্থাৎ স্লাইড আছে, এখানে এই সিস গুলো আছে। বাচ্চাদের অনেক খেলনা আছে এখানে। আর এখানে দেখুন অনেক, এগুলো একটা নয় অনেকগুলো করে আছে, ছোট গাড়ি আছে, আবার খুব ছোট বাচ্চাদের জন্য এই দোলনাটা আছে এখানে। আর এদিকটাই এসে দেখুন, এদিকে ক্রিকেট খেলার জায়গা করা আছে। আমাদের চেক ইন করতে একটু দেরি ছিল, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই আমরা একটু টিটি খেলা শুরু করলাম। আমরা এখন একটু বাইরে ঘুরে ফিরে, একটু বাইরের এনভায়রনমেন্টটা এনজয় করে, একটু খেলাধুলো করে এখন এসে রিসেপশনে বসেছি। এখন সকাল 11:06 বাজে, আর ওনারা এখন আমাদেরকে ডেকেছেন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার জন্য, কারণ ওনারা বলছেন রুম রেডি হয়ে গেছে, তো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর আমরা রুমে যেতে পারবো। আর তার সাথে সাথেই ওনারা আমাদের সমস্ত লাগেজগুলো ইভিতে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলে লোড করে দিয়েছেন। আর এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস অলমোস্ট চলে এসেছে। দেখুন এই যে ওনারা নিয়ে চলে এসেছেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আর এটা হলো আজকের আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। चलो और यहाँ किड्स जोन है बच्चों के लिए, और आप लोग के लिए साइकिलिंग है, कैरम है, क्रिकेट है, टेबल टेनिस है, बच्चों के लिए स्लाइडर्स है, ट्रैम्पोलिन है, और बैडमिंटन भी है, वॉलीबॉल भी है, आर्चरी, राइफल शूटिंग। अच्छा, हमारा शाम को कल्चरल प्रोग्राम होता है 7 से 9 बजे तक, जिसमें ट्राइबल लोग सब आते हैं, लोकल पीपल सब आते हैं यहाँ पे डांस करने के लिए 7 से 9 बजे। अच्छा। और उससे पहले जो एक साइड सीन है 3 बजे से 6 बजे तक। आफ्टर लंच। जी आफ्टर लंच यहाँ पे हमारा कल्चरल प्रोग्राम होता है। अच्छा। वो ओपन बार, वो
ब्रेकफास्ट लंच डिनर साइट ही यहीं पर है। हम्म। अभी ये आपको साइट सीन होगा जिसमें रहेगा पाटनबंधा वाटरफॉल और एक कॉफी गार्डन। Coffee 3 से 6 बजे तक। अच्छा हम ग्रुप होके लेते हैं, हमारा एक टूर गाइड है उससे हाँ, हाँ। वो आपको लेके जाएंगे। ठीक है, ठीक है। है एटीवी राइड्स है। আমাদের টেন্টের সামনে গাড়িটা থামার পর যেটা প্রথমেই আমার চোখে পড়লো সেটা হলো এই পাহাড়টা। এটা হলো আমাদের টেন্ট। আমাদের টেন্টের নাম্বার হলো 18। টেন্টে প্রবেশ করতেই প্রথমেই একটা বারান্দার মতো জায়গা করা আছে, যেখানে একটা টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে, যেখানে বসে আপনি এই সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। আপনাকে আমি একবার বসেও দেখিয়ে দিচ্ছি যে এখানে বসলে আপনি সামনে কি দৃশ্য দেখতে পাবেন। আপনি যখন এখানে বসবেন তো সামনে আপনি এরকম একটা ভিউ দেখতে পাবেন, আর এখানে বসে এরকম পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আপনি চা বা কফি এখানে বসে খেতে পারবেন। আর এখানে দেখুন লাইটগুলো কি সুন্দর, আপনাকে দেখাচ্ছি। বাইরে থেকে এবার আমরা ঢুকলাম টেন্টের ভেতরে। चाय वगैरह कॉफी जाके पी सकते हैं। यहाँ पे फायर अलार्म है हमारा और उधर नीचे इधर हीटर है, इसको ऑन करके बता दीजिए। यहाँ से ऑन करिए, यहाँ पे ऑन ऑफ का बटन है, ये अगर ऑफ रहेगा बाय चांस तो यहाँ से ऑन करिए। हमारा राइट साइड में गर्म पानी आता है, लेफ्ट साइड में कोल्ड वाटर है, कॉम है, शेविंग किट है, डिस्पोजल बैग। यहाँ पे भी राइट साइड में गर्म पानी, लेफ्ट साइड में कोल्ड वाटर, और ये लाइट यहाँ पे ओके, नाइस वन। टिश्यू लोशन। मैम अगर किसी भी चीज़ की ज़रूरत हो तो आप टेलीफोन में कॉल कर सकते हैं। यहाँ पे मेंशन किया गया है नंबर, रिसेप्शन का भी है, रेस्टोरेंट का भी है। और कुछ भी अगर इमरजेंसी हो तो रिसेप्शन को बोलिए, जैसे कि पानी खत्म हो गया कि कुछ भी ये हो। এটা হলো বারান্দার টেন্টের উপরের অংশ। এখান দিয়ে ভিতরে ঢুকলাম। এটা হলো আমাদের রুম বা টেন্ট। এখানে একটা কার্টেন দেওয়া আছে ঘরের ভিতরে, আর এটা হলো ডাবল বেড। বেডের দুদিকে আছে দুটো সাইড টেবিল। এখানে একটা আলো দেওয়া আছে রাত্রে অন্ধকারে প্রয়োজনের জন্য। এখানে একটা ফোন দেওয়া আছে, ফোন বেসিক্যালি ওনাদেরকে ফোন করার জন্যই। এখানে একটা টেবিল আর দুটো চেয়ার আছে, টেবিলে দুটো জলের বোতল দেওয়া আছে। এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, আর এই ছোট্ট টেবিলের উপরে আছে সমস্ত চা খাওয়ার যন্ত্রপাতি। এখানে আছে একটা ইলেকট্রিক কেটেল, এখানে দেখুন সুগারের স্যাশেট, আর এটা হলো মিল্ক, কি সুন্দর দেখুন লিকুইড মিল্ক রাখা আছে এখানে। আর এটা হলো কফি স্যাশেট, সুগার ফ্রি, এগুলো টি ব্যাগস, এগুলো গ্রিন টির ব্যাগস, আর পিছনে আছে নর্মাল টি ব্যাগস। আর এখানে আছে দুটো কাচের গ্লাস জল খাওয়ার জন্য, আর এখানে আছে দুটো চায়ের কাপ চা খাওয়ার জন্য। তো এই পুরোটাই হলো একটা টি কিট। এছাড়াও এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, এখানে একটা টেবিল ফ্যান দেওয়া আছে, আর এখানে একটা আছে ফুল সাইজ মিরর। এখানে এসি লাগানো আছে, আর তার নিচে একটা পুরো আইটিনারি দেওয়া রয়েছে, যেরকম ওনাদের রিসেপশনে ছিল সেই রকমই। তো এখানে একটা ভালো ব্যাপার হলো, আগে কিন্তু ওনাদের এরকম রুমে আইটিনারি দেওয়া থাকতো না। তো আমরা কি করতাম, রিসেপশন থেকে আইটিনারি পুরো ফটো তুলে নিয়ে চলে আসতাম, কারণ কোন সময় কোনটা হবে না জানলে কিন্তু আপনি সেই অ্যাক্টিভিটিসটা করতে পারবেন না। কারণ ধরুন সকাল 10টা থেকে 12টা অবধি হবে যে অ্যাক্টিভিটিসটা, সেটা কিন্তু আপনি 10টার আগে গেলেও পাবেন না বা 12টার পরে গেলেও পাবেন না। তাই আমরা আগে ফটো তুলে নিয়ে আসতাম, কিন্তু এখন এখানে পুরো ঘরের মধ্যে অর্থাৎ টেন্টের মধ্যে এই আইটিনারি লিস্টটা দেওয়া আছে। তো এটা ভীষণ ভালো লেগেছে আমার। আর এখানে একটা আছে রুম হিটার, আর এখানে একটা র্যাক দেওয়া আছে, যেখানে একটা লোশন দেওয়া আছে, টিস্যু পেপার দেওয়া আছে, আর বেডের এই সাইডেও একটা সাইড টেবিল আছে, যেখানে একটা ল্যাম্প শেড আছে। এছাড়া ওনারা আমাদেরকে এই কমপ্লিমেন্টারি টি শার্ট আর একটা ক্যাপ দিয়েছেন, আর এই একটা ফাইল মতন আছে, যার মধ্যে ওনাদের কিছু যেরকম ইকো রিট্রিটের ব্যাপারে কিছু কিছু লেখা আছে, অ্যাক্টিভিটিস কি কি হবে সেগুলো লেখা আছে, আর যেরকম এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে তার একটা লিস্ট আছে, সেফটি গাইডলাইন্স আছে, অ্যাট্রাকশন নিয়ার বাই কাছাকাছি কি কি দেখতে পারবেন সেটা আছে। এখানে একটা নোটপ্যাড আছে, একটা পেন আছে, আর এদিকটায় কিছু লেটার প্যাডের মতনই দেখতে, এখানে কিছু লেটার্স বগেরা লেখার জায়গা, মিনস লেটার প্যাড দেওয়া রয়েছে। তো এই পুরোটা কিন্তু কমপ্লিমেন্টারি আমরা রুমে পেয়েছি। আর এখানে একটা ছোট বই মতনও রয়েছে ওনাদের ইকো রিট্রিটের ব্যাপারে।
আর এরপরে আছে বাথরুম। বাথরুমে প্রথমেই এখানে আছে শাওয়ার নেওয়ার জায়গা, এখানে শাওয়ার কার্টেনও দেওয়া রয়েছে। আর এই জায়গাটা হলো শাওয়ার নেওয়ার জায়গা, আর এখানে কল রয়েছে যার ডান দিকে গরম জল আর বাদিকে ঠান্ডা জল পড়বে, আর ওদিকে হ্যান্ড ওয়াশ আর শ্যাম্পু দেওয়া আছে। এখানে একটা বালতি আর টুলও দেওয়া আছে। এখানে একটা মিরর আছে, বেসিন আছে, এখানে ওই সুন্দর আলোটা আছে যেটা আমার খুব ভালো লেগেছে, হেরিকেনের মধ্যে লাইট। এখানে বিভিন্ন কিট দেওয়া রয়েছে যেরকম ডেন্টাল কিট, কম, শু পলিশ, আরও অনেক কিছু। আর এখানে আছে একটা ডাস্টবিন। এটা তো ল্যাট্রিন এরিয়া। আর এটা টেন্টটা পুরোটা। আর এই হলো আমাদের টেন্টের পুরো ভিউ। এখানে পাহাড়ের ধাপে ধাপে টেন্টগুলি রয়েছে, যেরকম এখানে উপরে কিছু টেন্ট, আবার দেখুন নিচের দিকে আরও কিছু টেন্ট। আর এটা হলো এই ইকো রিট্রিটের একদম সামনের ভিউটা। সামনে যারা টেন্ট নিয়েছেন তারা কিন্তু এই ভিউটা দেখতে পাবেন। সামনে শুধুই পাহাড়ের সারি আছে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর দূরে একটা ভ্যালিও দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওখানে চাষবাস করা হয়েছে, মনে হচ্ছে ওটা চাষের জমি। আর সামনেটায় সুন্দর করে লেখা আছে ইকো রিট্রিট দারিংবাড়ি। কাল যখন আমরা এই সামনের পাহাড় দিয়ে আসছিলাম তখন এই লেখাটাই দেখতে পেয়েছিলাম। আর এই রাস্তাটা পুরো উপরের দিকে চলে গেছে, আর এদিকে শুধুই পাহাড় দেখা যাচ্ছে। সত্যি এই জায়গায় পাহাড়ের সারিগুলো থেকে যেন চোখ সরানো যাচ্ছে না, দারুণ লাগছে জায়গাটা। আরও কিছু টুরিস্ট এসেছেন মনে হচ্ছে, ওনাদেরকে ওই ইভি করেই ওনারা নিয়ে এলেন। এখন আমি যে ইকো রিট্রিটের ভিতর দিয়ে হাঁটছি, আমি কিন্তু কন্টিনিউয়াসলি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। যেহেতু এই পুরো দারিংবাড়ি ইকো রিট্রিটটা পাহাড়ের উপরে বানানো হয়েছে, তাই এখানে রাস্তা কখনো উপরে কখনো নিচে এরকমই আপনি পাবেন। এই দিকটায় লেখা রয়েছে ইকো রিট্রিট দারিংবাড়ি, আর এদিকটা হলো দেখুন রাস্তাটা পুরো উপর থেকে নিচের দিকে নেমে গেছে, টেন্টগুলো নিচের দিকে আছে। আর এটা হলো অ্যাক্টিভিটি এরিয়া। আর এখানে এই উপরে একটা বসার জায়গা মানে ওয়াচ টাওয়ার মতন করা রয়েছে। আর ওদিকে হলো বারটা রয়েছে, এটা হলো কালচারাল প্রোগ্রাম এখানে হবে সন্ধ্যাবেলায়। এখানে সমস্ত খেলার জিনিসপত্র রয়েছে, এরকম ব্যাডমিন্টন, আর্চারি, মানে তীর ধনুক, এই সমস্ত সব রাখা রয়েছে। আর এরই ডান দিকে কিন্তু রয়েছে ডাইনিং হলটা। এদিকে বোর্ডগুলো রাখা রয়েছে, একবার আমি ট্রাই করে দেখি হয় কিনা। আর না, হলো না। এদিকে যেটা রাখা রয়েছে এটা তীরের জন্য, আর এদিকে যেটা রাখা হয়েছে এটা ডার্টের জন্য। আর এদিকে সমস্ত লাইটিং গুলো রয়েছে। এখন আমি উপরের এই ওয়াচ টাওয়ারটাতে এসেছি, আর এখান থেকে চারিদিকে 360 ডিগ্রি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু পাহাড় দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, মধ্যে একটা সেন্টার টেবিলও আছে। আর এটা হলো উপরের অংশটা। আর এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের এখানেও কিছু ওয়াশরুম রয়েছে। এখন হাতটা ভালো করে ধুয়ে নেব খেতে যাওয়ার জন্য। এখন আমি ডাইনিং হলে প্রবেশ করছি। বাহ, ডাইনিং হলটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, বেশ বড়। আর টেবিল চেয়ারগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এখানে আছে জুস। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই আর কোনো খাবার এখনো পর্যন্ত আসেনি, তাই জুসই নিয়ে নিলাম খাওয়ার জন্য। এখানে কিন্তু বাইরেও বসার জায়গা আছে, চলুন বাইরেটায় গিয়েই বসি। বাহ, বাইরেটায় বসে বেশ ভালো লাগছে। এটা কিন্তু স্যালাডের জুস, অর্থাৎ এখানে বিট, গাজর, শসা, পেঁয়াজ সব এক জায়গায় দিয়ে তার মধ্যে জল দিয়ে সেই জলটাকেই জুস হিসেবে দেওয়া হয়েছে। বেশ ভালো লাগছে খেতে। এখন আমরা যেখানে বসে আছি তার পিছনেই আছে ডাইনিং হলটা, আর এর সামনে ভিউটা একবার আপনাদের দেখাতে চাই। দেখুন কি সুন্দর। আর এখানে একটা স্পেশালিটি দেখাতে চাই, টেবিল ক্লথগুলো দেখুন কি সুন্দর হাতের কাজ। এখন দেখছি স্যুপ চলে এসেছে, তো আমরা প্রথমে নিয়ে নেব মানচাও স্যুপ। মানচাও যদিও এখনো আসেনি, শুধু স্যুপটাই এসেছে, তাই স্যুপটা নিয়ে নেব খাওয়ার জন্য। স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে। আর আমি যেখানে খাচ্ছি তার সামনের ভিউটা এইরকম। এখন দেখছি মানচাও চলে এসেছে, তাই মানচাও নিয়ে নেব।
এই মানচাওয়ের সাথে স্যুপের টেস্ট কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর এখন আমি ভেজ স্যুপ নিয়ে এসেছি, আর এটা এখন টেস্ট করে দেখব। এটাও কিন্তু বেশ ভালো খেতে। আর দুটোর মধ্যে যদি আপনি জানতে চান যে কোনটা বেশি ভালো খেতে, তাহলে আমি বলবো এই ভেজ স্যুপটা। ভেজ স্যুপটা কিন্তু বেশি টেস্টি। ভেজে কি কি আইটেম আমরা নিয়ে এসেছি একবার দেখিয়ে দিচ্ছি। এটি হলো ভেন্ডি মির্চি, ওটা আলুর দম, আর এটা হলো ডাল। চলুন সব আইটেমগুলো একবার দেখে নিই। এখানে আছে পরপর সমস্ত স্যালাড, এটা হলো ছোলা স্যালাড, এটা দই, এখানে আছে আচার, এখানে পাঁপড় লেখা আছে কিন্তু পাঁপড় এখনো আসেনি। এরপরে আছে স্যুপ, মানচাও ভেজ স্যুপ, একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো মানচাও ভেজ স্যুপ। আর এখানে আছে মানচাও। এরপর এখানে আছে গোবি আলু তন্দুরি, অর্থাৎ আলু ফুলকপির তন্দুরি। এরপরে লেখা আছে টমেটো বেগুন ভর্তা, যেটা এখনো পর্যন্ত আসেনি। এরপরে আছে ভেন্ডি আমচুরি, এটা হলো ভেন্ডি আমচুরি। এরপরে আছে ভেজ কড়াই, এটা ভেজ কড়াই। আর এরপরে আছে লকি চানা, এটা লকি চানা। এরপরে এটা হলো ভেজ ঝাল ফ্রাই, আর এটা হলো পনির শাহি। এরপরে আছে ভেজ মাঞ্চুরিয়ান, আর তারপরে আছে এটা হলো ডাল তড়কা। এরপরে আছে ভেজ ফ্রাইড রাইস, আর তারপরে আছে প্লেন রাইস। এরপরে এটা হলো লাহোরি মুর্গ, এটা হলো লাহোরি মুর্গ। এরপরে চলে আসবো ডেজার্ট সেকশনে। এটা হলো শাহি টুকরা, এটা অনেকটা মালাই ব্রেডের মতন খেতে ছিল। এরপরে আছে ছেনা গাজা, আর এখানে ডেজার্ট নেওয়ার জন্য আলাদা বাটি আর চামচও রাখা রয়েছে। আর এখানে তো সেই জুসটা যেটা আমরা প্রথমে খেয়েছিলাম। আমি কি কি নিয়ে এসেছি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো স্যালাড, তারপরে ফ্রাইড রাইস, এখানে আছে প্লেন রাইস, এখানে মাঞ্চুরিয়ান নিয়েছি অল্প একটু, এটা শাহি পনির, এটা ভেজ ঝাল ফ্রাই, আর তারপরে আছে ভেন্ডি আমচুরি, একটু দই, অল্প ছোলার স্যালাড, আর এটা লাহোরি চিকেন, লাহোরি মুর্গ। আর এটাই আজকের আমার থালি। আর এখন আমি খাওয়া শুরু করব। আর ওখানে আমি দেখতে পাচ্ছি ফিশ তাওয়া ফ্রাই হয়ে গেছে হয়তো, কারণ অনেক লোক জমা হয়েছে নেওয়ার জন্য। সবগুলোই খেতে ভালো, লাহোরি মুর্গটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে খেতে। আর এখন আমি যাব ফিশ তাওয়া ফ্রাই নেওয়ার জন্য। টমেটো বেগুন ভর্তা। আর এখন আমি টমেটো বেগুন ভর্তা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, টমেটো বেগুন ভর্তাটাও কিন্তু বেশ ভালো খেতে। আর আমি একটা পাঁপড়ও নিয়ে এসেছি। এখন আমি ব্রেড কুনাফা একটু টেস্ট করে নিচ্ছি। আর অবশেষে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর আমার পিছনেই এটা হলো লাঞ্চ করার জায়গাটা, অর্থাৎ ডাইনিং হল। আর এখন আমরা আমাদের টেন্টে ফিরে যাব, অর্থাৎ আমাদের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। আর 3টা থেকে শুরু হবে আমাদের ট্যুর। আমরা আজ যাব পাতাবান্তা ওয়াটারফল আর কফি গার্ডেন দেখার জন্য। রুমে গিয়ে একটু প্যাকিংও করতে হবে, কিছু উইন্টার ক্লথস নিয়ে নিতে হবে, কারণ এখন তো প্রচণ্ড গরম, তাই এখন আমরা সোয়েটার পরে বেরোতে পারবো না। কিন্তু যখন আমরা ফিরবো 6:30 মতন হয়ে যাবে, তখন কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে। আর এখানে পাহাড়, আর শীতকালের সময়, এটা ডিসেম্বর মাস, তাই রাত্রিবেলা কিন্তু ভালো ঠান্ডা হবে। তাই আমাদের উইন্টার ক্লথ সাথে করে নিয়ে যেতে হবে। তাই এখন গিয়ে সব রেডি করে নেব। এটা ছিল ওই ডাইনিং হলটা, আর সামনে এটা হলো আমাদের টেন্ট, আর উপরে ওইটা হলো ডাইনিং এরিয়াটা। এখন আমরা খেতে চলে এসেছি। এখন ভরপেট খাওয়া দাওয়া করে কিন্তু বেশ ঘুম ঘুম পাচ্ছে, কারণ কাল রাতেও কিন্তু আমাদের ভালো করে ঘুম হয়নি, কারণ কালকে আমরা প্রায় 6 ঘন্টা জার্নি করে অনেক রাতে এখানে এসে পৌঁছেছিলাম।
এবং রাত্রিবেলাও জায়গাটা এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যে আমরা একটু হোটেলের চারপাশটাই ঘুরে ঘুরে দেখছিলাম, যার ফলে ঘুমোতেও একটু রাত হয়ে গেছে। আর আজ সকালে ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি, তাই ঘুমটাও ভালো মতো পূরণ হয়নি, তাই এখন বেশ ঘুম পাচ্ছে। কিন্তু আমরা টেন্টে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক করে বেরিয়ে এসেছি। এখন মোটামুটি 3টে বেজে গেছে, 3:02 বাজে। তাড়াতাড়ি করে আমরা এখন যাচ্ছি রিসেপশনে, আর রিসেপশন থেকে তারপর আমরা ট্যুরের জন্য বেরিয়ে পড়বো। Pathabandha waterfall. हाँ ওনারা খুঁজতে এসেছিলেন যে কারা কারা ট্যুরের জন্য যাবেন, তাদেরকে নিতে এসেছেন। আমি অলরেডি বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা দেখুন, আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখানে যে ড্যান্সের স্টেজটা বানানো আছে আর তার পিছনে যে ফ্লাওয়ার পটগুলো লাগিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, আমার ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর এখন আমরা পাতাবান্ধা ওয়াটারফলে যাব, আর তারপরে যাব কফি গার্ডেন। আর রাস্তাটা দেখুন নিচ থেকে উপরের দিকে উঠে গেছে। আর এখানে এটিভি রাইডগুলো রাখা আছে, কেউ যদি এটিভি রাইড করতে চায় সেও কিন্তু এটা করতে পারে। এগুলো মনে হয় সকালবেলা হয়। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তাই এই পর্বটা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী পর্বে আমি আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করব, আমাদের সন্ধ্যাবেলা এবং পরের দিন সকালবেলা আমরা কি কি করেছিলাম সেই সমস্ত কিছু। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আপনি জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।